শশী, শশী কেমন আছো তুমি? আচ্ছা শশী, তোমার একটা প্রশ্ন করি, আমি দেখতে সুন্দর না? তুমি কিন্তু টিয়া পাখির মতো সুন্দর। জামুই তো, আরে চলেই তো জাম, থাকতে তো আর আসি নাই, ঘরের মধ্যে থাকতে পারি না জানো। তোমার না দেখলে কেমন জানি লাগে, মানে তুমি পাশে পাশে থাকলে তোমার দেখলে শান্তি লাগে। দেখো না যে এনে বয়ে থাকি, কখন তুমি যাইবা আর কখন আইবা, আমি তোমার দেখলাম, দেখলে যে কি শান্তি লাগে। শশী শোনো না শশী, তোমার লেগা আমি কবিতা লিখছি একটা, শুনবা? আজ শোনাই। এই ধরো, আকাশ সুন্দর, পাতা সুন্দর, সুন্দরে সুন্দর, সরি রেশারেশি, কেউ না জানো, তুমি তো জানো আমি তোমার ভালোবাসি। আমার কবিতা ভাই মাহফুজ আমি নিজে, আরে আমি কষ্ট করে লেখছি তোমার লেগে, বিশ্বাস করো। কি রে দোস্ত, তুই এরকম করে হাঁটতেছিস কেন? একটু তাড়াতাড়ি চল না। কথা কবি না, তাড়াতাড়ি আটমুখে লিখে, তাড়াতাড়ি এটা আমার লাভ কি? আজব কথা, তাড়াতাড়ি এই জন্য যাবো, দেরি হয়ে গেল, সাথে দেখা হবো এই জন্য। না হইলে না হইব, দেখা না হইলে না হইব, মানে আমি তাড়াতাড়ি আটমুখে লিখে, হ্যাঁ গার্লফ্রেন্ড তোর, তুই তাড়াতাড়ি আট, আমার তো লাভ না। আচ্ছা আমি কি তোরে কখনো কইছি যে তুই প্রেম করিস না? তুই একটা প্রেম কর, আমি কিছু কইলে তুই খালি চেয়ে যাস। প্রেমটা কি আমি করতে চাই না? আমি তো চাই প্রেমটা করতে, না হইলে কি আমি জোর করে করবো? এটা কি জোর করে করা যায়? দেখ এত কথা কইছিস, তুই চল আমার সাথে। ছাড় আমার ধরবিরা, বেটা নিয়ে খালি আমার খারাপ করে রাখছ, আমি খেতে গরমে গামাই, তুই আমার শাস্তি দিতে আসছ না? দে দে শাস্তি দে, তোরই তো দিন আমার প্রেমটা খেললে হয় না। লুঙ্গি তোরা একদম পেছে মেরলাম গুলাম। তুই এত রাগ তুই আমার দোষ কবি না, মেরলাম গুলাম তোরা। তুই যে রাগ করিস, আমার এটা খুব খারাপ লাগে। খারাপ লাগে না? দে আমার একটা প্রেমিকা খুঁজা দে। তুই এখানে খারা, আমার সাথে একটু কথাবার্তা বললাম। হ্যাঁ আমি তো এখানে খারামো, আমি রইদে পুরা গামামো, আর তুই প্রেম করবি আমি দেহ, আমার তো এটাই শাস্তি না? আচ্ছা দোস্ত, তোর কিছু করলে তুই এরকম চেতে যাস কেন? একটু বেশি কথা কবি না, ঠিক আছে? তুই যে কামে আইছস সে কাম করো যা। আমি তোর এখানে খারাইতে বইছি, আর একটু মনোযোগ দে। আর কত মনোযোগ দিতাম, দেখ মন যোগ বিয়োগ ভাগ কইরা ফলাফল এখন শূন্য, খিলা বুঝছে? এই আমি তোর বন্ধু না, আমার প্রতি তোর একটা কি বিশ্বাস নাই? আল্লাহ তোর কাছে আমি মাপ চাই, তোর প্রতি আমার দীর্ঘ বিশ্বাস, তুই যা, যেটা করতে আইছস সেটা কর। তোমার দেখার পরে আমার মনটা সত্যি ভরে গেছে। যত ঢঙের কথা। এইটা তুমি কি কইতেছো? আমি ঢং করবো মানে? মনের মানুষের এক পলক দেখতে পারলে তো আত্মাটা ভয়টা যায়। হইছে দেখা হইছে, এবার আমি যাই। এটা কি কইতেছে যাইবা মানে? একটু খারাপ। আবার কি হইল? আরে খারো না, চোখটা বন্ধ করো। আরে চোখটা বন্ধ করো না। এবার চোখটা খোলো। হলো ও মা, পায়েল নাকি? খুব সুন্দর হয়েছে তো। কার জন্য? তোমার জন্য। আমার জন্য? দাও। খুব সুন্দর হয়েছে। তোমার পায়ে পরাই দিই। তোমার পাটা দাও। আরে দাও না। শোনো, এই পায়েলটা তোমার আমি দিলাম, আমাদের যতদিন বিয়ে না হয় তুমি এই পায়েলটা পরে থাকবা। আচ্ছা। আর তোমার বিয়ের পরে একটা স্বর্ণের পায়েল বানাই দিবি, খুশি? চল, কাম হয়ে গেছে, আমারও তো কাজ হয়ে গেছে, দেখ গামাই গেছি কেরম। এমনি আমি কালা, আর ওইতে পুরে আমার আরো কালা বানাইলাম। আচ্ছা দোষ শোন, যে তুই এটা পায়ের ভিতরে কি দিলি? আরে হার পরাইলাম। হার? যা বেটা, হার তো মাইছে গলার ভিতরে পরাই, তুই পায়ের ভিতরে পরাইছিস কি লেগে? কেমনে বুঝে তুই যে এত গাধা, এটা তো জানতাম না। আরে উপহার, পায়ে অর্ধেক কথা বললে তো আমি বুঝবো কেমনে? এটা হার না উপহার, কবি যে উপহার, গিফট দিয়ে কি করলি? তুমি যে এত বল দা, যে এত সহজে বুঝি না, এখান থেকে তুই দেখতে পাস না পায়ে মানুষ কি দেয়? আচ্ছা দোষ, এই উপহার দিলে কি মেয়েরা রাজি হয়?
আরে দোস্ত, মেয়েদেরকে যত দিবে ওরা ততই খুশি। কি কস বেটা, দিলেই খুশি? আমার তো দিতেই দেয় না। ঠিক আছে, আমি তো দিলাম, দেখি ও তো মহা খুশি। কি কস? আমি দিলে তো রাগ করে। কি কস? আচ্ছা দোষ, তোর মনে করছে তুই কি যে গিফট গুলা দেস কি সব দামি দামি না কম দাম? আরে মাইয়া মানুষ তো কম দামি আর দামি সেটা কোনো সাথে সাথ নাই, সুন্দর সুন্দর খালি গিফট দেওয়া উচিত। আর গিফট দিলে ওদের মনে করছে পাথরের মতো যে মনটা, এটার মধ্যে গইলে একবারে পানি হয়ে যায়। ওদেরকে যত পরিমাণ গিফট দিতে পারবে তত তাড়াতাড়ি মনে ওদের মনটার মধ্যে ঢুকে নেবে। তুই আর কোনো চিন্তা করিস না, আমি যা বোঝার বুঝ জ্বালাইছি বুঝছস। তুই 88 বন্যা দেখছস? শেষে বন্যা? হ্যাঁ দেখছি তো। ছাগল, তুই কেমন 88 বন্যা দেখবি? তুই কি হইছস তখন? ও তাই? এই যে বাদ দে, এই যে 98 যে বন্যাটা হইছে ওটা দেখছস? হ্যাঁ তখন ছোট ছিলাম। দেখছস? তোরে বন্যা দেখাবে হে মাহফুজ, তোর এর চেয়ে বড় বন্যা দেখাবে। কিসের কিসের বন্যা কদি? কিসের? হারের হারের উপহারের। তোর আমি গিফটের বন্যা দেখাবো। দোস্তি আমার ডিটেলস সবকিছু। আচ্ছা চল, তোর বিবরণ সহকারে কম। কিরে চুপচাপ বসে আছে যে, কিছু কবি? কি যে কুমু মা, আমার না ভালোই লাগে না বুঝছো। এই অত বাহানা করিস না, যা কর পেয়ে যা। উফ, খুব দুশ্চিন্তার মধ্যে আছি বুঝছো। এমনি কি চলা যায়? এই যে আমি বেকার, কোনো কাজকর্ম নাই, এমনি ভাবল লাগে আমার। এমনি আজেরা বসে থাকতে ভালো লাগে না মা। তুমি আমার নিয়ে কত প্যারা খাও, কত চিন্তা করো, তোমারও তো আমার নিয়ে চিন্তা করা উচিত না? এবার নতুন কি আর কি কইতেছ ক? আমি চিন্তা করছি মা, আমি আর বেকার থাকবো না বুঝছো, কিছু একটা করবো। তা কি করতে চাইতেছ? ওই যে মা, কম্পিউটার আছে না, কম্পিউটার চালানটা শিখবো। শিক্ষা ওই বাজারের মধ্যে একটা দোকান দিয়ে দিব, অনেক টাকা, কম্পিউটার কাজ জানলে অনেক টাকা। কম্পিউটার চালানো শিখবি? শেখ, এটা ভালো কথা। দাও কি দিম? টাকা দাও। এতে টাকা লাগবে? টাকা লাগবে না? এটা কি আমার মামা লাগে আমার বাগনা শিখাবে? এটা তো একটা কোর্স, এটা শিখাবে স্যাররা, আর সার্টিফিকেটও দিবে। কয় টাকা লাগবে? লাগবে তো অনেক টাকাই লাগবে, কিন্তু আমার তো একটা এই এলাকার মধ্যে একটা নাম আছে না, মান সম্মান আছে, তা আমার জন্য কম। ওই তুমি দিও 2000 টাকা দিও, আর ওই 500 টাকা দিও, ওই চুল দাড়ি কাটতে হবে, একটু ফেসিয়াল করব, নতুন যাব না স্টুডেন্ট। তুই যা কইতেছ সবকিছু সত্য তো? মিথ্যা কথা কইছি আমি জীবনে? না তুই তো মিথ্যা কথা কও না, বল। কিন্তু আমার তো সন্দেহ লাগে তুই কম্পিউটার শিখবি কিনা। আরে মা, এটা একটা ইনভেস্ট, তুমি ইনভেস্ট করতেছো। একটা সময় আমি এর চেয়ে বেশি টাকা এনে তোমার কামাই দিন। কয় টাকা? 2000, 2500 টাকা। তোর কাছে তো 2000 2500 টাকা, কিন্তু আমার কাছে তো অনেক কিছু। কইছি ওটি শয়তানি করে কইছি, ঠিক আছে। হ্যাঁ। ওই যে চাবির লগে না না আছে, চাবিতে কি আর আছে টাকা? টাকা তো বলে লাইছো। অন্য জায়গায়। একবার এক এক জায়গায় টাকা রাখলে তোমার এটা মনে থাকবে? এটা তুমি বুঝবা, আমি বুঝি। আরে আরে আমার কইবা কই? হ্যাঁ, তোমারে চিনি না। হুম, হুম। হ্যাঁ, এই নাও হয়তো গণ লাগবে না, দাও। কত দিলা? 2000। চুল কাটবো না? হুম। বলবে যে আমার বাবা মা আমারে কি শিক্ষা দিচ্ছে, আমি চুল বড় বড় রাখছি, এটা কাটতে হবে না? আচ্ছা ঠিক আছে। মেঘলা আকাশে লুঙ্গি উড়ে বাতাসে। কখন আইব? বন্যা বুঝছো, চারিদিকে বন্যা। কিসের বন্যার কথা বলতেছেন আপনি? কিছুই তো বুঝতেছি না। হারের 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 বন্যা। হাড়? হাড়ের আবার বন্যা হয় কিভাবে? কেমনে যে তোমার আমি বোঝাই। এই দেখেন, আমি যখন শহরে থাকি তখন আপনি ফোনে যন্ত্রণা করেন, যখন আমি কিছুদিনের ছুটিতে গ্রামে আসি তখন আপনি সামনে এসে যন্ত্রণা করেন। আপনি পুরাটাই একটা যন্ত্রণা। না না, যন্ত্রণা না, যন্ত্রণা না। এই যন্ত্রণা যে লাগবো না, এর লেগে আমি একটা মনে করো যে সিস্টেম করে আসছি, তোমার আর বিরক্ত লাগবো না। তুমি চোখটা বন্ধ করে এখন হাতটা দাও। থাপড়ায় গালের দাঁত ফেলাই দিব। থাপ পরমার বাগের লেগে আমি কি কোনো খারাপ উদ্দেশ্যে তোমার হাত চাইছি? আমি যে তোমার বললাম যে বন্যা হার, এটা উপহার, আমি তোমার জন্য একটা উপহার আনছি। চোখ বন্ধ করা লাগবে না, তুমি হাতটা দাও। আরে দাও দাও। এই মাহফুজ কতটা ভালো মানুষ বুঝবা মিশলে। মাহফুজ তোমার জন্য উপহারের বন্যা মনে করো যে ভরাই দিবে। আরে এই মাহফুজ যে বিশ্বাস করে তুমি হাতটা খালি দাও, সত্যি কথা লাভ হইব। কত সুন্দর লাগতেছে তোমার হাতে, দেখছো বাবা?
1 2 3 4 এই 4টাও খালি থাকবে না, ভরা দিব, উপহারে ভরাই দিব। বুঝছি তো, এই হারের কারণে আমার প্রেমের যাত্রা শুরু। হার দিয়ে ভরে ফেলামো, উপহার উপহার, বুঝছো? হ্যাঁ, গলাটাও খালি। সোনার একটা জিনিস দিব, মানে গোল্ডের একটা চেন কিনে দেবো তোমার আমি। তুমি কোনো চিন্তা করো না, এই মাহফুজ তোমার এত খুশি রাখবে, এত উপহার দিবে। আমাদের যে ঘর, ওটা পুরো উপহারের ঘর থাকবে। হাতটা একবার ধরি। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে যাই, আপনি আমাকে কল দিন। বল দিমু, ধরবা? ধরবো। তোমার হাতে অনেক মানাইছে। আরে পরশ রে, কি কইলি? সবকিছুর উপরে তাইলে উপহার। মারে কি কমু? মা, ঝাড়ু দিবা? দাও। তুমি কি কম্পিউটারে কোর্স করবা না? কম্পিউটারের কোর্স, এই তোমার কম্পিউটারের কোর্স না? ওই আমার কাছ থেকে তুই মিথ্যা কথা কই টাকা নিয়ে তুই ফষ্টি নষ্টি করে আনতে চাইছে, আবার ঘরে চুরি করতে? আরে আমি কষ্ট করছি, আমি করতে হ্যালো পরশ, কই তুই? দোকানে কি করস তুই? তুই আমার বাড়ির পিছনে জঙ্গলটা আছে না, ওই না? কি হয়েছে বাবা? তোর সব কথা আমি ফোনে কমু? আরে বাবা অনেক কিছু হয়েছে বেটা, মায় আমার দুরা ঝাড়ু দিয়ে বেড়াইছি ইচ্ছা মতো। তুই চালু আয়, আমি তোর সব কইতাছি। আচ্ছা শোন, তোর কাছে আছে? যেমন ম্যানেজ করে লে, আমার লাগবো। হ্যাঁ তাহলে লে, ঠিক আছে। এই কি হয়েছে? এরকম তার করে ফোন দিছিস মানে? আরে বেটা, মায় বেটা ঝাড়ু দিয়ে বাইরে কিছু রাখছে আমারে। আচ্ছা কি হয়েছে? আবার আন্টির সাথে কি গন্ডগোল করতে গেছিস? আর কি হইব, ওই যে হার, উপহার। আমি তো আর বেটা চাকরি বাকরি কিছু করি না। এই মারতে একবার মিথ্যা তোকে টাকা লইছি, আরেকবার কি করবো, ওই মার ওইন থেকে টাকা চুরি করতে গেছি আর ধরা খাই গেছি। এই তো তুই একটা বড় একটা অন্যায় করছিস। কি জন্য চুরি করতে গেলি? এই যে একদিন আগে তুই আন্টির মিথ্যে কথা কয়ে এই যে 2,500 টাকা নিলি কম্পিউটার শিখবি, সেই টাকা দিয়ে তুই কি করলি? শ্বশুরে গিফট দিলি, আবার আজকে গেছিস চুরি করতে। তোর কি মাথার মধ্যে একটু খেলো নাই? আবার ঘরে চুরি করতে গেছিস? চুরি করা ছাড়া কোনো উপায় আছিল? আমি গিফটটা যে দিমু, করতে দিমু বেটা? আমি রক্ত বিক্রি করে দিমু? আরে আমি তোর কইছি না যে আমি যে তোর বন্ধু আছি, আমার প্রতি কি তোর কোনো বিশ্বাস নাই? আমি একটা ব্যবস্থা করে দিতাম। তোর প্রতি তো আমার দীর্ঘ বিশ্বাস। এই যে এক লাইন বেশি বুঝিস। আচ্ছা তুই একে প্রেম প্রীতি কিছু বুঝতে, এই যে গিফট গিফট করিস, এগুলো কে শিখাইতেছে? আমি তোর বন্ধু, আমি পরশ তোর শিখাইতেছি। চাপাবাজি না কইরা কি করবো এটা ক, মাথায় আমার খেলতেছে না। আচ্ছা টেনশন করিস না, দেখি একটু চিন্তা করি। আর কু হ নাই নাকি আর পারি? তুই হাজার হলে আমার অনেক ভালো একটা বন্ধু। আগে যেটা আনছো সেটা আমার দে, ধরা ধরায় চিন্তা কর। ধান্দা ওইটা মাথার মধ্যে রয়ে গেছে, আমি জানি তো। বাড়িটি যদি তুই খাতি না মারাতে, তাহলে বুঝতি জারুর বাড়িটি কি। টিকটিক কয় সত্য সত্য হলে সত্যই কইছে। ধর দেখছো, এই যে আপারে নিয়ে আসি, এই আপাই দিব। আবার দিব মানে কি কস? হ দিব। কি দিব স্যার? আর ম্যাডাম লোনের কথা বলছে, লোন লোন। আচ্ছা আচ্ছা, লোন লোন, হ্যাঁ। লোন? লোন দিব। আচ্ছা দোস, আপার নাম কি? ফারসানা। ওয়াও ওয়াও ওয়াও। আচ্ছা তাহলে আপার সাথে আমি একটু আড়ালে যাই কথা বলি নাকি? কিস্তি বিষয়ে কথা বলবো তো, আপার সাথে একটু পার্সোনাল ভাবে কথা বলি। অবশ্যই প্লিজ ফারহানা, প্লিজ কাম। না না হয়েছে কি ফারহানা, হুম, আপনি যে দেন আমার তো বিশ্বাস হইতেছে না। কি দে? লোন? ও আচ্ছা আচ্ছা। মানে আপনারা যখন আমি প্রথম দেখছি, আমার বন্ধু যখন নিয়ে আসছে, আমি তো দেখে ভাবছি এটা কোনো নায়িকা, মানে কোনো সিনেমার নায়িকা। এখন তো শুনি আপনি দেন লোন। তো আপা হয়েছে কি, মানে ব্যবসা বাণিজ্য করি তো, এই দোকান আছে একটা, তো এখন ব্যবসা পরিস্থিতির খারাপ, বুঝছেন? ওই যে বড় দোকানটা দেখছেন আসার সময়, নীল কালারের বড় মুদি দোকানটা, আর এই যে মেইন রোডের পাশে, ও আচ্ছা আচ্ছা, নীল রঙের। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো লোকজন বাকি নিয়ে টাকা ফেরত দিতে চায় না, আহারে দেয়ও না। আহারে, আমারও সেম অবস্থা ভাই। দেয় না, লোন নেয় কিন্তু দেয় না। এইসব মানুষদের মারা দরকার।
আমি কিন্তু ওরকম না, আবার তো আপা মনে করেন যে আমার বড় বড় সড়ো কোনো লোন দরকার নেই, আমার ছোট্ট সবার নিচে যে লোনটা আছে ওই একটা ছোট লোন লাগবে। ছোট লোনটা আপনি দিলে আমার খুব উপকার হবে। আমিও লোনটা দিতে পারলে অনেক খুশি হব। দিবে দিবে আপা দিবে, বন্ধু আপা দিবে। আমি তোর কইছিলাম না, আপা খুব ভালো মানুষ। দিবে? কি দিবে? লোন। ও লোন লোন, হ্যাঁ ম্যাডাম দিয়ে দেন, দিয়ে দেন। আচ্ছা ফারহানা, তাহলে কিভাবে কি করতে হবে? ফার্স্ট হচ্ছে আপনাদের কাগজপত্র, আপনার ছবি সবকিছু অ্যারেঞ্জ করে আমার অফিস আসবে কালকে। শিওর? না না কালকে না, আমার কিন্তু কালকের মধ্যেই লাগবে ফারহানা। কালকে লাগবে। আপনি কোনো টেনশন করবেন না, কাগজপত্র যা লাগে সব আমরা নিয়ে অফিসে একদম সময় মতো হাজির হয়ে যাবো। প্লিজ ফারহানা। ম্যাডাম একটু বুঝে শুনে। লাগবে? একদম কোনো টেনশন করবেন না, আপনি সময় মতো কিন্তু কিস্তি পাবেন, নাকি দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক সময় আছে, মতো। তাহলে আমরা কালকে অফিসে আসবো। অবশ্যই আসবে। না সরি আসবে। ঠিক আছে ফারহানা, আচ্ছা ম্যাডাম আমরা যাই, ম্যাডাম চলে। বাই। স্যার আসসালামু আলাইকুম, কাল দেখা হবে। দোস্ত, তোর কি কইছিলাম আমি? বন্ধু তুই তো 88 বন্যা দেওয়াস নাই। বন্যা বন্যা বন্যার কারে কয় তোর, আমি মনে কর যে হাড়ের বন্যা দেখামু। উপহারের বন্যা। উপহারের বন্যা। কিস্তিটা খালি লইতে দে মামা। আমি তোর কইছিলাম না, সব ব্যবস্থা আমি তোর করে দেবো। এখন চল। কই যাবো সর? কই যাবো মানে? আছে তোর কাছে? আরে না থাকলে পয়সা দেবো, তুই আমার বন্ধু না। চল। তোর টাকা দা খাওয়াতে দিলাম। আচ্ছা খাও হোটেল। এমনি যাও কিস্তি মিস্তিলে আমি কিস্তি। আরে খাও হোটেল পয়সা। এখন একটা সিগনেচার করুন কই বলবো ম্যাডাম? এই জায়গা। ও গুনে নেন 30,000 টাকা। টাকাটা আমি বইলা দিয়েছিস তো? এই কে আপনি? রাস্তা আটকায় দাঁড়ায় আছেন কেন? আরে সোনা, মানে উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই গোল্ড। সোনার গোল? সোনার গোল কারো নাম হয় নাকি? বেয়াদব পতাকা সরেন। আরে আমি মাহফুজ, গোল্ডম্যান মাহফুজ। সুরে আরে এটা আমি কাকে দেখতেছি? মাহফুজ, তোমাকে তো হিরোর মতো লাগে। আরে হিরোর দেখছেন কি, মাত্র তো শুরু। এই আসমানের জমিনে যত সোনা আছে, মানে গোল্ড আছে, সব আমি তোমার শরীরে লাগাই, হ্যাঁ মানে জড়ায় দিব। আপাতত একটা ছোট উপহার তোমার জন্য। আচ্ছা দেই। কে? আরে বোকা নাকি, পরাই দিব না? পরাই দেই। দেখি দেখি দেখি, আল্লাহ রে কি সুন্দর লাগতেছে আমার টিয়া পাখিটারে, পুরা গোল্ড বাট। আচ্ছা শোনো না, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শান্তি হচ্ছে তোমার জান। প্রেমে যে কি সুখ, বিশ্বাস করো আমি পুরো তুলার মতো হারাই দিতেছি। আমি তো আর আমার মধ্যে নাই, তোমার আমি সে কত ভালোবাসি, সোনা দানা দিয়ে ভরাই দিব আমি তোমারে। ছাড়েন ছাড়েন ছাড়েন, কেউ দেখলে আব্বাকে বলে দিবে। দেখুক বলুক, জানতে বলো তোমার একটা মাহফুজ গোলম্যান আছে। থাক আমি জানাই দিব। হ্যাঁ এখন শোনো, আজকের মতো কিন্তু ছেড়ে দিলাম। ওই যে ওই সোনার ঘরে, মানে গোল্ড হাউস, যেখানে আমি তোমার বিয়া করে লয়ে যাবো, ওখানে কিন্তু আর ছাড়ুন না। আল্লাহ, উফ, জুইলা গেলাম। ভালোবাসায় কত সুখ। হ্যাঁ, तुझे देखा तो ये जाना सनम, डिंग 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 डिंग, प्यार होता है दीवाना सनम। ম্যাডাম আসুন।
এই যে ভাইয়া একটু আসবেন ভাইয়া। কি ভাইয়া আমাকে বলছেন? জি জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। আমরা আসছি, ওই যে আপনি কাকে জানি ম্যাডাম, দোকানের মালিককে একটু ডাকবেন, আমরা একটু কথা বলবো। ম্যাডাম আসছে, উনি আসছে। হ্যাঁ একটু ডেকে দেন তো আপনার মালিক? মালিককে। জি কে মালিক? ম্যাডাম, কে যেন মালিক? স্যার মাহফুজ। ও হ্যাঁ, মাহফুজ ভাই অরিজিনাল মালিক, তাকে একটু ডাকবেন। ম্যাডাম একটু কথা বলবেন। ধর মিয়া, এই দোকান আমি 5 বছর ধরে দোকানদারি করতেছি। এই দোকান আমার বাবার পরে এই দোকান আমি চালাচ্ছি। ভাইয়া নিশ্চয়ই যোগ করছেন, মজা করছে, মজা স্যার। করছেন। ধর মিয়া, মজা কিসের মজা করছি? আমার দোকানে এসে বলতেছেন মালিক খুঁজতেছেন, আমি তো এই দোকানের মালিক। মাহফুজকে? মনে হয় কর্মচারী। আমি আবারও বলছি, এই দোকানে যে অরিজিনাল যে মালিক, লম্বা চড়া করে ওই যে হিরোদের মতো দেখতে, ওই ভাইয়াটার কথা বলছি। এই দোকানের মালিক আমি, এই দোকান আমার। আপনারা কাকে খুঁজছেন সেটা বলেন। আসলে হয়েছে কি ভাইয়া, ওই মাহফুজ ভাই উনি এই দোকানের মালিক যে, না না মালিক না, আপনি মালিক। এই দোকানটা উনি দেখাইছে ম্যাডামকে দেখাই বলছে যে এই দোকানটা হচ্ছে ওনার। ম্যাডামের থেকে লোন নিয়েছে। ম্যাডাম লোন নিয়েছে না ম্যাডাম, মানে আমাদের থেকে লোন নিয়েছে, 30,000 টাকা লোন নিয়েছে। আমি নিষেধ করেছিলাম ম্যাডামকে, কিন্তু ম্যাডাম স্যার দিয়ে দিয়েছে। আপনি তো ছিলেন। ওই যাই হোক, আমিও ছিলাম, কিন্তু ভাইয়া আমি আসলে বলছি কি, ম্যাডাম যেহেতু লোনটা দিয়েই ফেলেছে, আর দোকানটাও আপনার দোকানটাই দেখে, এই দোকানটাই তো না ম্যাডাম? জি। তো বলছি কি, আপনি লোনটা যদি দিয়ে দিতেন ম্যাডাম অনেক উপকৃত হতো। ধর মিয়া, দোকান আমার, কি লোন দিয়েছেন মাহফুজ রে, আর কিস্তি চাইতেছেন আমার কাছে। এই মিয়া যাবেন না, লাঠি পেটা করতে হবে আপনাদের। আমার দোকানে এসে বলছে আমাকে মালিক খুঁজতে ম্যাডাম বলছে। যান, ম্যাডাম আসেন, ম্যাডাম এদিকে, যান এদিকে। ম্যাডাম এদিকে, ম্যাডাম আর কখনো জানি আপনাদের দোকানের সামনে দেখি না। ওনাকে খুঁজে নেবেন আপনারা, যান। চলে। ফালতু লোক কোথাকার, আসে মালিক খুঁজতে। আমার দোকান মালিক খুঁজেছে। ম্যাডাম এই শুধুমাত্র আপনার জন্য এই গরমের মধ্যে এই এলাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র আপনার জন্য। ম্যাডাম চুপ করে থেকে না, কিছু বলেন। স্যার আমার উঠতেছে, স্যার আমার উঠতেছে কি উঠতেছে ম্যাডাম? টেম্পারেচার। ও আচ্ছা, টেম্পারেচার। না উত্তেজিত হবে না ম্যাডাম, শুনেন ম্যাডাম, আমি আপনার সাথে আছি, আপনি কোনো টেনশন করবেন না, আমরা ওই বাটপাটাকে খুঁজে বের করবোই। আসেন। ওই দিনও ছিলেন স্যার আপনি আমার সাথে। হ্যাঁ। আপনি থাকতে এত বড় সমস্যাটা হলো। না আপনার এখানে কোনো ভুল হচ্ছে, আমি আপনাকে এরকম করে চোখ টিপে দিয়েছিলাম, আপনি বিষয়টা বুঝতে পারেন। আর ছেলেটাকে দেখেই আমার মনে হয়েছে ছেলেটা 1 নাম্বার বাটপার। আর যাই হোক ম্যাডাম, আসেন আমরা খুঁজি। প্রশংসা কিন্তু আপনিই করেছিলেন স্যার। করেছিলাম? হ্যাঁ ভুলে গেছেন? জি জি। আপনার ভোলার রোগ আছে সেটা আমি জানি স্যার। ও হ্যাঁ, আচ্ছা আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি আপনার সাথে। টেনশন আর আপনি বাড়িয়ে দিচ্ছেন। চুপ করেন একটু। ঠিক আছে, আমি বললাম তো, আবার? আমি আছি, আপনি একদম উত্তেজিত হবেন না, আমি আছি। চলে। আসেন আসেন। আমি তো নাই। নামেন। এই যে একজন ভদ্রলোক যাচ্ছে, ওনাকে একটু জিজ্ঞেস। এক্সকিউজ মি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 2 মিনিট সময় হবে? 2 মিনিট একটু কথা বলবো স্যার। জি বলেন। তার মানে আমরা একজনকে একজনকে খুঁজতেছিলাম ম্যাডাম, ছিল লম্বা চড়া করে ম্যাডাম, কি যেন নাম? মাহফুজ বাটপার। ও আচ্ছা, মাহফুজ সাহেব বাটপার। আচ্ছা জি, মাহফুজ সাহেব আর কেন কি করছে মাহফুজ, আবার কি করছে? কি না করেছে, ও আমাদের এনজিও থেকে ওই কি নিয়েছে ম্যাডাম? লোন। ও লোন নিয়েছে, হ্যাঁ লোন Loan? নিয়েছে। জি, আমাদের এনজিও থেকে লোন নিয়েছে। কি কেন লোন নিছে? ব্যবসা করবে ভাই, আমরা তো ব্যবসার জন্য দিয়েছি। এখন ব্যবসা? আমরা তো ভালোর জন্য দিয়েছি ভাইয়া, কিন্তু ও তো না মাহফুজ তো কোনো ব্যবসা করে না ভাই, আপনাদের কোথাও ভুল হচ্ছে ভাই। মাহফুজ কোনো ব্যবসা করে না, তার কোনো ব্যবসা নাই। কি বলেন? ওনার সাথে ওনার আরেকটা বন্ধু আছে, কি জানো নামটা ম্যাডাম? আর ওর বন্ধু পরশ। পরশ বাটপার। হ্যাঁ, জি হ্যাঁ। জি জি। আপনারা খেয়েছেন। ম্যাডাম উনি বলছে আমরা নাকি খেয়েছি। ম্যাডাম কি খেয়েছি ম্যাডাম? খেয়েছি স্যার। বলেন না কি খেয়েছি। ধরা খেয়েছেন, আপনারা ধরা খেয়েছেন। ধরা? ওই মাহফুজ আর ওই পরশ, তাদের কোনো ব্যবসা নাই, তারা দুইজন ঘোরে আর প্রেম করে। কি বলেন? হ্যাঁ? ঠিক আছে, আপনারা দুজন ধরা খাইছেন, এখন বোঝেন। আচ্ছা ভাইয়া একটু বলেন না কাইন্ডলি, ওই বাটপার দুটোকে আমরা কোথায় গেলে পাবো, একটু বলে দেন। পাবেন প্রচুর খুঁজতে থাকেন গ্রামটার মধ্যে। জি, খুঁজলেই কোনো না কোনো দিন কোনো সময় জি পেতে পারেন, খুঁজেন। কি বলে স্যার? জি ম্যাডাম, উনি যা বলেছে আমি ঠিক বুঝতে পেরেছি। এখন আমি যেটা বলি সেটা আপনি একটু ক্লিয়ার করে বলছেন। আমি কিন্তু তাদেরকে লোন আমি দেইনি, আপনি দিয়েছেন। জি সো স্যার।
এই লোনের টাকা যে পরিশোধ করতে হবে জি এটা স্যার। কিন্তু আপনার স্যালারি থেকে দিবে। হ্যাঁ? এটা কিন্তু ম্যানেজার স্যারকে বলবেন আমার স্যালারি থেকে যেন না কাটে, ঠিক আছে ম্যাডাম? আমি আপনাকে আরেকটু সহযোগিতা করতে পারি, আপনি আমার সাথে আসুন, ওই সাইডটা আমরা একটু খুঁজে দেখি, ঠিক আছে ম্যাডাম? স্যার আমার ঘুরছে কি ঘুরছে ম্যাডাম? মাথা। ও আচ্ছা, ওটা আমারও ঘুরে, চলেন। ম্যাডাম আমরা কি তাহলে খেয়েই গেলাম? হ্যাঁ, কি খেয়েছি স্যার? ম্যাডাম আপনিও ভুলে যাচ্ছেন, ধরা খাওয়ার কথা বলছি। ও আচ্ছা, ধরা। হ্যাঁ স্যার, ভীষণ ভাবে খেয়েছি। আমারও তাই মনে হচ্ছে। স্যার আমি কি একটু খাবো? কি খাবেন? স্যার পানি। ও হ্যাঁ, পানি আমার কাছে আছে, হ্যাঁ। নিন নিন। পানিটা দেন, ঠিক আছে? হারিয়ে ফেললেন নাকি? পানিটা বোধহয় পড়ে গেছে ম্যাডাম, আমি আপনাকে পরে পানি খাওয়াবো, সমস্যা নেই। দরকার ছিল এখনই স্যার। পানিটা কোথায় যেন পাই। এই, ওই যে দেখেন পরশ। ধরেন স্যার। এই হোল্ড হোল্ড, এই ম্যাডাম, ধরেছি ম্যাডাম। এই ছেলে, হ্যাঁ? তুই কি করেছিস জানিস? আমার সারা রাতে ঘুম হারাম করে দিয়েছিস। ম্যাডামের ঘুম হারাম হয়েছে তোদের জন্য। জানেন আপনি আমার কত বড় ক্ষতি করছেন? জানেন আপনি? স্যার গত 3 মাস ধরে আমি কিস্তির টাকাগুলো পরিশোধ করতেছি। এখন কে দিবে টাকা? আমার বেতন থেকে কাটবে টাকা। আরে কিস্তির টাকা মানে লোন কি আমি নিছি যে কিস্তি আমি দেবো? ও মা, কি কি বলে? বলে স্যার? ছাড়েন। আপনাকে না বলে কাকে বলবো স্যার? কি ম্যাডাম। বলে এসব? ওইসব ফাউল কথা কি বলছে? এই আপনি তো ছিলেন ওর সাথে, আপনি তো সাক্ষী। এখন স্যার আপনার ওর বন্ধুকে যদি না পাই তাহলে আপনাকেই তো ধরতে হবে। ওকে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা ওকে কোথায় গেলে পাওয়া যাবে সেটা বলেন আপনি। আরে আমার বন্ধু বাটপার কই আছে না আছে সেটা কি আমি জানি? ও জানে কই আছে। ও মা। তাহলে ওর বাসায় নিয়ে যাবি, ওর বাসা দেখাই দিবি আমাদের, তাই না হ্যাঁ ম্যাডাম? স্যার, ওকে ছাড়া যাবে না। এই শুনেন, আপনারা কিন্তু অনেক বেশি বেশি করতেছেন। আজব একটা সাক্ষী। কথা বারবার কইতেছেন। আরে টাকা নিছে একজন, আপনারা আমার ধরছেন কেন? আর আমার এলাকায় এসে যে এইভাবে শারীরিক কথা ধরছেন, লোকজন দেখতেছেন, আমার একটা মান সম্মান আছে না এলাকায়। সাইন করতেছি। এই বলো ছাড়বো মানে কি বলে উল্টো পাল্টা কথা বলে ম্যাডাম? ম্যাডাম আমার কিন্তু মাথায় উঠে যাচ্ছে, এই আপনার মাথায় কি উঠেছে? আপনি কথা ছাড়বেন? মাথায় রক্ত উঠে যাচ্ছে। তুই এক্ষুনি মাহফুজের বাসায় নিয়ে যাবে। ম্যাডাম নিয়ে যাবে না ম্যাডাম? হ্যাঁ, চল। এখন এই টাকা উদ্ধার করে দিবি। আমি মাহফুজের বাসায় নিয়ে যাবো মানে আমি নিয়ে যেতে পারবো না। আপনি ছাড়েন। এই ম্যাডাম দিচ্ছেন না কেন? দেন না, দুটো দেন। স্যার, এই রাখেন। আপনি লাঠি তুলতেছেন মানে আমার মারবেন মানে? স্যার চোরের উপর বাটপারি করেছে। ওই যে ম্যাডাম ওইটার আশ্রয় নিতে হবে ম্যাডাম। হ্যাঁ কোনটার স্যার, জন্য ম্যাডাম? পুলিশের। ও হ্যাঁ, পুলিশ আইনের হ্যাঁ, আশ্রয় স্যার। নিব আমরা। পুলিশ মানে? হ্যাঁ স্যার, চলেন স্যার নিয়ে যাই। ম্যাডাম আসলে হচ্ছে কি আপনার থানা পুলিশ করার কোনো কিছু দরকার নেই। হ্যাঁ লাইনে আসছে স্যার। এক কাজ করি, আমি মাহফুজের বাড়ি দেখাই দিচ্ছি, ওখানে যে টাকা পয়সা নিয়ে নিন। বলে কি দেখা দিচ্ছি মানে? যতক্ষণ পর্যন্ত এই টাকা উদ্ধার না হয় আর ওই বাটপাটটা আমাদের সামনে না আসে তুই আমাদের সামনে থেকে যেতে পারবি, তুই আমাদের জিম্মায় থাকবি। চল টাকা ম্যাডাম, উদ্ধার করে দিবি। চলেন ম্যাডাম। চলেন স্যার। কলটা ছাড়েন। চলা ছাড়া যাবে না, আমি বলছি। কলটা ছাড়েন তো, ছাড়েন। আর ছাড়েন না আপনি। এই তুমি কোন বাড়িতে নিয়ে আসছো? হ্যাঁ এইটাই মাহফুজের বাড়ি। এটা ডাক দেন না হুস। কই? ডাক দাও, ডাক দাও। কই সেই শালা? ম্যাডাম ওকে তাড়াতাড়ি ডাকতে বলেন। আর চুপ করেন, ডাকতেছি। ডাকো ডাকো। এই মাহফুজ, এই জলদি করে বাইরে আয়। কি রে তুই? আন্টি আসসালামু আলাইকুম। তুই আর এনারা কারা? এরা কত চিনি না। এনারা হচ্ছে এনজিওর লোক, এনজিও লোক আমার বাড়িতে কিসে? টাকা নেওয়ার জন্য আইছে। টাকা? কিসের টাকা? মাহফুজ লোন নিছে। মাহফুজ লোন নিছে? তার মানে কি? কই আমি তো কিছু জানি না। আমি হয়তো আপনার কিছু করিনি। আপনি জানেন না কেন? আপনি খবর রাখতে পারেন না? আপনার ছেলে কি করে না করে এগুলো খবর রাখতে পারেন না? আপনার ছেলে আমাদের থেকে 30,000 টাকা কিস্তি নিচ্ছে, ঋণ নিচ্ছে, দিয়ে সে এখন কিস্তিটা না দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এখন যেভাবে হোক এই টাকা আপনি দিবেন, না হয়তো। স্যার বলেন না কেন? এই আমার ছেলে আপনার কাছে লোন নিছে, তার কোনো প্রমাণ আছে? আর যখন আপনি লোন দিচ্ছেন তখন কি একবার আসার চিন্তা করছিলেন যে তাদের গার্জিয়ান আছে কিনা, তাদের কাছে জিজ্ঞাসা করে তাদের লোন দেবো কিনা? এখন আপনি আইছেন তার না পাই আমার কাছে টাকা দিতে হবে, তার মানে এটা কি? আপনি কি পাইছেন? আপনার ছেলে আপনার সিগনেচার নিয়ে গেছে, সই বুঝেন, সই নিয়ে গেছিল। ব্যাস ম্যাডাম হইছে। আপনি যথেষ্ট বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু এই ভদ্রমহিলা বোঝার চেষ্টা করতেছেন। এই যে শুনেন, আপনি আপনার ছেলের নাম মাহফুজ, আপনার ছেলে আমাদের এই ম্যাডামের থেকে 30,000 টাকা নগদে গুনে নিয়েছে সমিতি থেকে, কিস্তি দিবে মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে, কিন্তু এখন পর্যন্ত একটি কিস্তিও দেয়নি। পুরো এলাকা, হ্যাঁ ম্যাডাম, একটিও না, পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। এই বাটপাটটাও ছিল সাথে, এই বাটপাট তো আপনাকে বললোই, তো আপনি তো জানেন যে আপনার ছেলে ওটা, আর আপনার ছেলে টাকাটা নিয়েছে। তো আপনি আমাদের টাকাটা দিয়ে দেন,
এটা সব থেকে ভালো হয়, তা না হলে আমি কিন্তু উত্তেজিত হয়ে যাবো। এই শোনেন, আপনি একটু আস্তে কথা বলেন, তাই না? আপনারা কইতেছে আপনি আস্তে কথা বলেন। আপনি যে বলতেছেন আমার সিগনেচার আছে, প্রমাণ আছে, কই? আমি তো কোনো সিগনেচার দেনি। আর আপনার কইতেছে আপনার কিসের ভিত্তিতে আমার পোলা টাকা দিচ্ছেন? কিসের ভিত্তিতে লোন দিচ্ছেন? কই? হ্যাঁ, আবারও বলছে স্যার, আবারও বলছে টেম্পারেচার উঠতেছে। আপনি বোঝার চেষ্টা করেন, আপনার ছেলে তো প্রমাণ আছে কিনা সেটা অবশ্যই প্রমাণ আছে। আমি যদি দেখেন না কেন আপনি প্রমাণ দেখেন? আমি যদি এখন যাচ্ছেন কেন? শোনেন, আমি যদি এখন এই প্রমাণ নিয়ে থানায় যাই, আপনার ছেলেকে আচ্ছা, 14 আমি শিকের একটু ভাত কথা বলি, খেতেই আমি হবে। কথা বলি। সাথে আপনাকেও। তোমরা চুপ করো, তোমরা চুপ করো। আন্টি, আমার সর্বশেষ কথাটা শোনেন। আজ পর্যন্ত এনজিওর টাকা মানে মার দিতে পারছে এমন কেউ হয়নি। সো আপনার টাকাটা দিতে হবে। তাই আপনার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার পরিবারের সম্মানের কথা চিন্তা করে আমাদের টাকাটা পরিশোধ করেন। বাহ, আপনার কথা বলা শেষ? হ্যাঁ, আমার কথা বলা শেষ, এবার আপনি বলেন। তাইলে আমি একটা কথা কই, আমি এই লোনের সম্পর্কে কিছু জানি না, আর আমি কোনো সই দেই নাই, ঠিক আছে? তো আমার ছেলে লোন নিছে না নিছে আমি কিছু জানি না। আপনারা তো কই একবার আসেন না আমার কাছে জিজ্ঞাসা করতে যে আপনারা কারে লোন দিতেছেন, কেন দিতেছেন? এখন আছে আমার কাছে, তা আমার সাপ কথা, আমি একটা টাকাও দিতে পারবো না। স্যার, এখানে আপনার ওই শুদ্ধ ভাষায় কিছু হবে না, এখানে আমাকে একটু উত্তেজিত হতে দেন। এই যে ভদ্রমহিলা, আপনি শুনেন, আপনার ছেলের নাম মাহফুজ, আমাদের এনজিও থেকে আমাদের থেকে 30,000 টাকা নগদে নিয়েছে। এই টাকাটা শোধ করবেন আপনি। ভালোই ভালোই বলছি, টাকাটা যদি শোধ করে দেন তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি টাকাটা শোধ না করেন, আমরা কিন্তু যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে, আমরা আইনের ব্যবস্থা নিব। আপনার ছেলেকে কিন্তু 14 শিকের ভাত আমরা খাইয়েই ছাড়বো। আপনারা কইতেছি না যে আমার পোলা লোন কিস্তি যা ইচ্ছে তাই করে যেভাবে টাকা ঢুক, আপনারা সাপ করছি, আমি একটা টাকাও দিতে পারবো না। আপনিই দিবেন, আপনার ছেলে না, আপনি টাকা দিলে দিবেন। টাকা ছাড়া আমরা যাচ্ছি না। টাকা দিবেন তারপরে যাবো। স্যার বলেন না কেন? বাবা বাবা, আপনি তো হচ্ছেন মহাব্যস্ত লোক। হ্যাঁ, সব জানেন আপনি, আপনি হচ্ছেন বড় বাটপার। আপনিও জানেন। এই খবরদার বাটপার বলবেন না, খবরদার বাটপার বলবেন না, খবরদার। চলে যাই। আপনিও জড়িত আছেন না? হ্যাঁ? ছেলের সাথে এগুলো ম্যাডাম! মিলে এগুলো করেন। ম্যাডাম, আপনি দিচ্ছেন না কেন? স্যার হাই টেম্পারেচার। আরে দিয়ে দেন, আমি আছি। ফোনটা দেন। কারে ফোন দিবেন? আরে থানায় ফোন দিবে, থানায়। শশী, হাই শশী, হাই শশী। বিপদ বুঝছো? কি বিপদ? বিপদ শশী, চারিদিকে বিপদ বুঝছো, বিপদ বার্তা আছে। কিসের বিপদ? আরে তোমার লগে আমার আর পাশাপাশি থেকে হইব না বুঝছো? শোনো, আমি কিন্তু তোমার ভালোবাসি শশী, তুমি বিশ্বাস করো। আরে অনেক বড় বিপদ। কিন্তু তুমি হাঁপাইতেছো কেন? আরে আপা মনে গেলে লেগা দূরের উপরে আসছিলাম। আসেন। তোমার লগে আমি আর পাশাপাশি থাকতে মাহফুজ, এই শশী আপা খারান। আসেন। মাহফুজরে খুঁজে কোনো লাভ নাই, এনার সঙ্গে কথা বলেন, তাহলে টাকাগুলো পেয়ে যাবেন। এখানে কথা বলবে মানে? আজব কথা, আপনি বুঝতেছেন না? এই যে মাহফুজ যে আপনাদের কাছে লোন নিছে, সে টাকা কই ইনভেস্ট করছে জানেন? এইখানে ইনভেস্ট করছে। কি বলেন? তার মানে কোনো ব্যবসা ইনভেস্ট করে? এই তার ইনভেস্ট? ম্যাডাম দেখেছেন, আমি বলেছিলাম ছেলেটার মধ্যে ঝামেলা আছে, আপনি আমার কথা শুনেননি। দেখেন তার ইনভেস্টের জায়গা, এই যে এই ইনভেস্ট। তো স্যার। এই তুমি কেমন মেয়ে? হ্যাঁ, বয়ফ্রেন্ডের লোনের টাকা দিয়ে তুমি হার পরে আছো, সামনে চেন পরে আছো। একবার জানার দরকার ছিল টাকাটা কোথা থেকে এসেছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনি এখন বলতেই পারেন না? বাবা, বেশ বেশ বেশ। শোনেন ম্যাডাম, আপনি এই যে গলায় যে চিক 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 করছে, এই হাতটা এটা যে পরে আমাদের আছেন, ঋণের টাকা ছিল। আমাদের সমিতির ঋণের টাকা। আপনার কথিত বয়ফ্রেন্ড আমাদের থেকে না, ম্যাডামের থেকে লোন নিয়েছে 30,000 টাকা। এই লোন নিয়ে সে সময় মতো এখন কিস্তিও দিচ্ছে না। আমরা তাকে পুরো এলাকা ঘুরে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। পরে পেলাম কাকে? তার এই টাউট বন্ধুকে। এই বন্ধু আমাদের বললো আপনাকে সে তার কাছে ইনভেস্ট করেছে। ম্যাডাম, ইনভেস্ট কিন্তু তার কাছেই করেছে। আমি বলি কি ম্যাডাম, স্যার আপনিও বুঝেন, যেহেতু আমাদের টাকাটা দিয়ে ইনভেস্টটা করেছে, তো ইনভেস্টের যেই পণ্যটা সেটা এখন আমাদের, যেহেতু সে কিস্তি দিচ্ছে না। স্যার আপনি যদি পারমিশন দেন তাহলে আমি ব্যবস্থা করি নেওয়ার।
ব্যবস্থা করার আগে হচ্ছে তোর বাবাকে ডাকতে হবে, জি, বাবাকে ডাকতে আপনি এক কাজ করেন, আপনার বাসায় যদি বাবা থাকে আপনার বাবাকে ডাক। আমি আমার বাবাকে ডাকতে পারবো না। আচ্ছা আজব তো, ওনার বাবাকে ডাকার কি দরকার? ওনার সঙ্গে কথা বলেই তো সবকিছু সমাধান হয়ে যায়। দেখেছেন ম্যাডাম, এখনো নির্লজ্জের মতো এখানে দাঁড়াচ্ছে। এই মেয়ে, যান যান আপনার বাবাকে ডাক দিন। আমি আমার বাবাকে ডাকতে পারবো না। দেখেছেন কি হয়েছে কি? হ্যাঁ, কি ব্যাপার? কি এত আপনারা মানে কি কি রে মা, এত চিল্লাচিল্লি কেন? আপনারা আপনারা কোথা থেকে আসছেন? কি ব্যাপার? আমি তো কিছু বুঝতে পারছি না। কি ব্যাপার কি? আসলে হয়েছে কি আঙ্কেল, আমি না, আমাদের স্যার আপনাকে বুঝিয়ে দেব। স্যার প্লিজ একটু বলেন। আঙ্কেল, মাহফুজ নামে একটা ছেলে যে হচ্ছে আপনার মেয়ের বয়ফ্রেন্ড, তিনি আমাদের জয়েন্ট সমিতি থেকে আমাদের ম্যাডামের মাধ্যমে 30,000 টাকা লোন নিয়েছে ব্যবসার কথা, কিন্তু তিনি ব্যবসা ইনভেস্ট না করে আপনার মেয়ের পিছনে সেই টাকাটা ইনভেস্ট, আর সেই টাকা দিয়ে ওই মাহফুজ আপনার মেয়েকে ওই যে গলায় পড়া ওই স্বর্ণের চেনটা গিফট করে আমাদের কাছে থেকে ব্যবসার জন্য সে নিয়েছিল 30,000 টাকা, কিন্তু সেই টাকাটা আপনার মেয়ের পিছনে সম্পূর্ণ ইনভেস্ট করছে, যার জন্য আমরা সমিতি থেকে আসছি, আমাদের টাকাটার একটা ব্যবস্থা আপনি করে দেন। স্যার আপনি বুঝাই বলতে পারছেন টাকাটার ব্যবস্থা কি? আমরা যদি উনি যদি কিস্তিটা দিতে রাজি হয় আমরা কিস্তিটা দিব, আর যদি কিস্তিটা দিতে রাজি না হয় আমরা চেনটা নিয়ে যাবো। হ্যাঁ রাইট। কি বলেন ম্যাডাম? ওরা যা বলছে তা কি সব সত্যি? কি কথা বলছিস না কেন? ছি 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 ছি, তুই এটা কি করলি? আমি জানতাম মানুষ সমিতির টাকা নিয়ে ব্যবসা করে, আর তুই কিনা সেই সমিতির টাকার উপহার নিলি। আমার মান সম্মান একেবারে ধুলোয় মিলিয়ে গেল। খোল খোল চেন খোল বলছি। দে এদিক দে। হ্যাঁ ম্যাডাম, স্বর্ণ মনে হচ্ছে, তারপর আমরা একটু যাচাই করে নিব। দেখুন তো স্যার। না ঠিক আছে, গোল্ডি। বাবাজি, আপনারা আপনাদের জিনিস বুঝে পেয়েছেন, ঠিক আছে সব। আমি অত্যন্ত দুঃখিত। আমি আমার মেয়ের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ছেলে মানুষ, ছোট মানুষ, ভুল করে কিছু করে ফেলেছে। আপনারা কিছু মনে নিন না, সব ভুলে যান আপনারা। না আঙ্কেল, আপনি কষ্ট নিয়েন না। না না আঙ্কেল, এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না ম্যাডাম, আমরা যাই বরং ওটাই ভালো। চলেন, স্যার চলেন। জি। তুই এসব কি করলি? তোর কাছে আমি এটা আশা করিনি। আমার তো লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। তুই এমন কাজ করতে পারলি? তোকে তোকে তুই যা, আমার সামনে থেকে চলে যা। তোর এত বড় সাহস, তুই এত কিছু করার পর আমার বাড়ির সামনে এসে মাতলামি করতেছিস? তুই বাইরে বেরোবো না, বাইরে। আমি বেরোবো না। তুই বাইরেবি, তোর বাপ বাইরে। আমি কিন্তু পরশটা বাইরেছি। আমার কোনো দোষ নাই, সব দোষ পরশের। তোর জন্য সবাই আমাকে কিস্তির টাকার গার্লফ্রেন্ড বলে। হ্যাঁ? তুই বাইরে। এই হ্যাঁ, কিস্তির টাকা গার্লফ্রেন্ড কয়? আমার কি কয়? আমাকে আমি কিস্তি বাবুস? হ্যাঁ, তোকে বলাই উচিত তুই না বুঝতে বাইরে। আমি তুই অনেক বড় একটা আমি ভুল অন্যায় করে লাইছি, করছিস। আমার মাফ করে দাও। যা, এই শশী, আমার মাফ করে দাও, তোর কোনো মাপ নাই, জানো? মাফ করে দাও। কইছি না আমি কিছু করি নাই, সব পরশের লেগা। হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আপনি পাও দিন না ধরে। আঙ্কেল আমি কি অপরাধ করছি? হ্যাঁ, আমি শশীরে ভালোবাসি আঙ্কেল, আমি মরে যাবো। আমার মাফ করে দেন আঙ্কেল। তোর কোনো মাপ নাই। হ্যাঁ? তুই বাইরে। আমি বাইরেবো না, বাইরে। আমি আঙ্কেল আমার ভালোবাসি আঙ্কেল। মাফ করে দাও তুই শশী। উঠ, তুই উঠ। তুই আমার বাড়ি থেকে বাইরে। মাফ করে দাও। বাইরে আমার বাড়ি থেকে। মাফ করে তোর কোনো মাপ নাই, যা। মাহফুজ, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? জি আঙ্কেল। কিভাবে বিশ্বাস করব?
আঙ্কেল আমি সত্যি শশীর অনেক ভালোবাসি। তার প্রমাণ? প্রমাণ প্রমাণ আমি কি দেবো আঙ্কেল? দেন না, ওর লেগে আমি ওই পরশের কথা কিস্তি লইছি, এমন আমার সবাই কিস্তি মাহফুজ কয়। আরে পরশ তো তোমার কথায় চলে। হ হ আচ্ছা ঠিক আছে, বাদ দাও ওর কথা। তুমি আমাকে বলো, আমার মেয়েকে তুমি কতখানি ভালোবাসো? ভালোবাসি আঙ্কেল, অনেক ভালোবাসি আমি, বুঝছেন? অলেগা সবকিছু করতে পারবো, আমি সব ছেড়ে দিতে পারবো আঙ্কেল। এটা কি তুমি অস্বাভাবিক ভাবে আছো সেই ভাষায় কথা বলছো নাকি? রাইট আঙ্কেল, আমি একটু অস্বাভাবিক ভাবে আছি, কিন্তু আমি স্বাভাবিক ভাবে থাকলে যেটা বলছি আমি এখন তাই বলতেছি। আমি অনেক সেইটা আমি কি করে বুঝবো? তোমাকে এই সব ছাড়তে হবে। পারবে তুমি? পারবো। তোমাকে নিয়ে সমাজে যে বদনাম ছড়িয়েছে এগুলো তোমাকে মুছে ফেলতে হবে। মুছে পেলাম? হ্যাঁ, এই যে তুমি কিস্তি নিয়ে আকাম কোকাম গুলো করো, এগুলো করা যাবে না। আঙ্কেল আমি তো কিস্তি নিয়ে আগাম করে নাই, আমি পরশের কথায়। আরে রাখো তোমার পরশের কথা। পরশ কার কথায় চলে? তোমার কথায় চলে। তুমি পরশকে বললেই তো সে চুপ হয়ে যাবে। এসব বাদ দাও। এখন থেকে যেটা তুমি ভালো মনে করো, যেটা সমাজের জন্য ভালো, এটা তুমি করবে। এটা যদি করতে পারো তাহলে আমি তোমার সাথে আছি। করবো আঙ্কেল, আমি শশীর লেগে সব করবো আঙ্কেল। আপনার সব কথা কিন্তু আমি শুনছি, মানে আপনি আমার কথা দেন, শশীরে আপনি আমার কাছে বিয়ে দিবেন। তুমি যদি সব কিছু আমার কথা মেনে চলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমার সাথে আমি মেয়ে দিয়ে। কি কোন আঙ্কেল?